সরকারের সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারি মাস থেকে এই বিশাল জনবলকে আর কোনো প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না, যার প্রেক্ষিতে ফেব্রুয়ারি ২০২৫ মাস থেকে ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং এগুলিতে কর্মরত প্রায় ৪২,০০০ কর্মজীবী মানুষ চাকরি হারাবে। সেই সাথে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে কেন্দ্র করে গড়ে ওঠা সকল ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িওয়ালা, দোকানদার, অটোরিকশা চালক, স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত আছে প্রায় ১০ লক্ষ মানুষের জীবন ও বেঁচে থাকার মৌলিক চাহিদা। আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে স্বপ্ন দেখতেন দারিদ্রতাকে নির্মূল করার। আজ তারই আমলে যদি বেক্সিমকোর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ বন্ধ হয়ে যায়, তাহলে দারিদ্রতা বিমোচনে তার কাঙ্ক্ষিত স্বপ্ন মুখ থুবড়ে পড়বে। ৪২,০০০ কর্মজীবী মানুষ চাকরি হারাবে, তাদের সাথে সংশ্লিষ্ট প্রায় ২ লক্ষ পরিবারের সদস্য এবং এই শিল্প ও কর্মজীবীদের কেন্দ্র করে গড়ে ওঠা কর্মসংস্থানগুলোর আরও প্রায় ৮ লক্ষ মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে, যা শুধু ওনার অভিশপ্ত দারিদ্রতাকে বৃদ্ধি করবে না, সামাজিক বা নৈতিক অবক্ষয় সৃষ্টি করবে। আপনারা জেনে অবাক হবেন যে এই ৪২,০০০ কর্মজীবী মানুষের মাঝে প্রায় ২,০০০ প্রতিবন্ধী, শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ এবং ৫,০০০-এর বেশি ষাটোর্ধ্ব মানুষ রয়েছেন, যাদেরকে আমরা পরম মমতায় আর যত্নে সমাজ ও পরিবারের বোঝা হওয়া থেকে রক্ষা করছি। আজ সরকারের সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এরা সবাই মানবতর জীবনের দিকে এগিয়ে যাবে। সেই সাথে প্রায় ৪২,০০০-এর নতুন বেকার এবং ব্যবসা বাড়ি বঞ্চিত লাখো মানুষ আর অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গিয়ে নতুন সংকট তৈরি করবে। তাই আমাদের প্রথম দাবি, অবিলম্বে লে অফ প্রত্যাহার করে আমাদের ১৬টি বন্ধ কারখানা চালু করে দেওয়া। আপনারা অবশ্যই অবগত আছেন যে বেক্সিমকো শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের একটি বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এবং শুধুমাত্র বেক্সিমকো গার্মেন্টস ডিভিশনই আন্তর্জাতিক বাজারে প্রতি মাসে প্রায় ৩০ লক্ষ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশের রপ্তানি আয়ে প্রধান ভূমিকা পালন করে আসছে। আর সেই গার্মেন্টস ও সংশ্লিষ্ট কারখানাগুলিকে বন্ধ করে রাখায়, ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত করে রাখায় সরকার ও জনগণ সেই বিশাল বৈদেশিক মুদ্রা আয় থেকেও বঞ্চিত হচ্ছে, যা আমাদের জাতীয় আয় ও রিজার্ভ ঘাটতিরও অন্যতম কারণ। আজ অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে বর্তমান সময়ের উপযোগী মেশিনারিজ, প্রযুক্তি আর ৪২,০০০ দক্ষ জনবল নিয়ে তিল তিল করে গড়ে ওঠা আজকের বেক্সিমকো গার্মেন্ট শিল্প মরিচা ধরার অপেক্ষায় আছে। আমাদের মাসিক প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ পিস গার্মেন্টস তৈরির সক্ষমতা, এশিয়ার বৃহত্তম ওয়াশিং প্লান্ট এবং অত্যাধুনিক মেশিনে সজ্জিত প্রিন্টিং, এমব্রয়ডারি ও অ্যাক্সেসরিজ তৈরির কারখানা, টেক্সটাইল মিল এবং দক্ষ জনবল সকল বায়ারদের প্রধান দৃষ্টি আকর্ষণের বিষয়। কম্পোজিট গ্রুপ হওয়ায় শুধুমাত্র তুলা এবং কেমিক্যাল ক্রয় ছাড়া গার্মেন্টস তৈরির জন্য কোনো কিছুই বাহির থেকে আমাদের আমদানি করতে হয় না। এই সকল সুবিধা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমান থাকায় বায়াররা আমাদেরকে কার্যাদেশ দিতে সবসময় তৎপর থাকে। আমাদের করোনা মহামারী, ইউক্রেন রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক সংকটের মাঝেও বেক্সিমকো গার্মেন্ট ডিভিশন গার্মেন্টস রপ্তানিতে শীর্ষ ছিল। এরকম একটি লাভজনক, সুবিধাজনক এবং শ্রমঘন প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে ১০ লক্ষ মানুষের মুখের আহার কেড়ে নিয়ে জাতীয় প্রবৃদ্ধি ব্যাহত করে বর্তমান জননন্দিত সরকার কী সুবিধা লাভ করছেন আমরা জানি না। তাই সবিনয়ে অনুরোধ, অবিলম্বে আমাদের কারখানাগুলিকে খুলে দিয়ে ৪২,০০০ শ্রমিক কর্মচারী ও ১০ লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু নিশ্চিত করুন। আমাদের দ্বিতীয় দাবি, অবিলম্বে বেক্সিমকোর ব্যাংকিং এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রদান করা হোক। আপনারা নিশ্চয়ই অবগত যে ব্যাংকিং ও এলসি সুবিধা ছাড়া দেশি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ ৬ মাস যাবৎ বেক্সিমকোর গার্মেন্টস ডিভিশনের সকল ব্যাংকিং ও এলসি সুবিধা বন্ধ রয়েছে। একদিকে কারখানা বন্ধ, উৎপাদন নেই, অন্যদিকে দায়দানার পরিমাণ প্রচার করে তা পরিশোধের জন্য সকল প্রকার চাপও অব্যাহত আছে। সেই প্রেক্ষিতে বলতে হয়, আয় থেকে দায় শোধ, ব্যাংকিং ও ঋণ ব্যবস্থাপনা মূলমন্ত্র যদি হয়ে থাকে, তাহলে বেক্সিমকো গ্রুপের সকল দায়দানা নিয়মিতভাবে পরিশোধের জন্য এর বন্ধ রাখা প্রতিটি কারখানা খুলে দিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু করার কোনো বিকল্প নেই। সেই সাথে প্রয়োজন আপনাদের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ থাকা ব্যাক টু ব্যাক এলসিগুলো ওপেন করে দেওয়া। কিন্তু সব কিছু বন্ধ করে দিয়ে দায়ী পরিশোধের চাপ শুধু অমানবিকই নয়, অন্যায্যও বটে। এই দায় বহন করার সক্ষমতা কোনো সরকারের বা ব্যক্তির পক্ষেও সম্ভব নয়।
কারখানা বন্ধ রাখার প্রক্রিয়া যতই প্রলম্বিত হবে বেক্সিমকোর দায় ততই বাড়তে থাকবে। তাই অবিলম্বে বায়ারদের কার্যাদেশ পাওয়ার সুবিধার্থে বেক্সিমকোর ব্যাংকিং সুবিধা পুনঃপ্রতিষ্ঠা করার ব্যবস্থা নিয়ে উৎপাদন শুরু করার মাধ্যমে সকল দায়জানা পরিশোধের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আমাদের তৃতীয় দাবি বকেয়া বেতন অন্যান্য পাওনাদি অবিলম্বে পরিশোধ করার। প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের অর্জিত ছুটির 2 বছরের টাকা বকেয়া রয়েছে এবং অফিসারদের 4 মাসের বেতনের টাকা বকেয়া রয়ে গেছে। বর্তমান আর্থিক দুরবস্থার ভেতর এই বকেয়াগুলো পাওয়া গেলেও সন্তানদের স্কুল কলেজে ভর্তি খরচটাও মিটিয়ে ফেলা যেত। টাকার অভাবে সন্তানদের নতুন বছরে নতুন ক্লাসে ভর্তি করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিশেষে শান্তিতে নোবেলজয়ী বর্তমান সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি শান্তিতে নোবেল পেয়ে জাতিকে গর্বিত করেছেন, কিন্তু আজ বেক্সিমকোর গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত প্রায় 10 লক্ষ মানুষ জীবন জীবিকা নিয়ে এক গভীর অনিশ্চয়তা ও অশান্তির মাঝে দিন কাটাচ্ছে। নিশ্চয়ই দেশের সকল নাগরিকের প্রতি সমান ও বৈষম্যহীন দায়িত্ব পালন আপনার শপথের অংশ। এই পরিবারে কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকে, আবারও বলছি, এই পরিবারে কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার প্রতিবিধান হবে, এটাই নিয়ম। তাই বলে কোনো ব্যক্তির দোষের জন্য তো প্রতিষ্ঠান বন্ধ বা শ্রমিক কর্মচারী শাস্তি পেতে পারে না। প্রতিষ্ঠানকে তার নিয়মে চলতে দিয়ে উৎপাদন ব্যবসা চালু রেখেও তো সব প্রতিকারের ব্যবস্থা করা যায়। তাহলে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হব কেন? জুলাই বিপ্লবের সাথে আমরাও একমত এবং সহমর্মিতায় ছিলাম। সেই বিপ্লব যদি হয়ে থাকে বৈষম্য লাঘবের জন্য, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? সারা পৃথিবীতে আজ শান্তির প্রতীক হয়ে আপনি সমাদৃত। আপনার কাছে চাকুরি বা ব্যবসাচ্যুত হওয়ার পথে প্রায় 10 লক্ষ অভাবে মুখ অন্তরের 3টি আকুতি নিম্নে পেশ করেছে। আশা করছি শান্তি, মানবতা আর বৈষম্য বিরোধীর প্রতীক হিসাবে আপনি অবিলম্বে প্রাণের ও ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে আমাদের রুটি রোজগার এবং সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ নিয়ে বাধিত করবেন। আমাদের প্রধান 3টা দাবি আবারও পুনর্ব্যক্ত করছি। অবিলম্বে লে অফ প্রত্যাহার করে বেক্সিমকোর গার্মেন্টস ডিভিশনের সকল কারখানা খুলে দিতে হবে। 1। 2. রপ্তানি বাণিজ্য শুরু এবং বিদেশিদের কার্যাদেশ প্রাপ্তির সুবিধার্থে ব্যাংকিং কার্যক্রম এবং ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি দিতে হবে। 3. কারখানা ও ব্যবসা চলমান রেখে আমাদের সকল বকেয়া বেতন এবং কোম্পানির দায়দেনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। অনেক সময় ও কষ্ট স্বীকার করে বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা আজ আমাদের দুঃখ কথাগুলো ও দাবিগুলো শুনলেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি আপনারা যথাযথভাবে আপনাদের সংবাদ মাধ্যমগুলোতে আমাদের সমস্যা ও দাবিগুলোর ব্যাপক প্রচার করে বেক্সিমকো বাঁচাও, 10 লক্ষ মানুষ বাঁচাও দাবি আদায়ে যুগান্তকারী অবদান রাখবেন।